গোপালগঞ্জে সহিংসতার পর আওয়ামী লীগের আর তওবা করার সুযোগ নেই। নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রায় কথা বলেছেন এনসিপি নেতারা। আজ দুই জেলায় পদযাত্রা কর্মসূচি করেছে দলটি। মুন্সিগঞ্জে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সামনে আসছে আরও কঠিন লড়াই। তিনি হুঁশিয়ারি দেন, এনসিপিকে দমানো যাবে না। শুক্রবার দুপুরে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। শহরের নিতাইগঞ্জে এসে জড়ো হন এনসিপির নারায়ণগঞ্জ শহরের নেতৃবৃন্দ। পরে নিতাইগঞ্জ থেকে পদযাত্রা বের হয়ে চাষারা মোড়ে এসে শেষ হয়। চাষারা মোড়ে পদযাত্রা শেষে বক্তব্য দেন এনসিপি নেতারা। কথা বলেন নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, নারায়ণগঞ্জের সন্ত্রাসের অভয়ারণ্য ভেঙে ফেলা হবে। আর দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই। যদি খেলা বন্ধ না হয় আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেন। নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল, আমরা সেই সন্ত্রাসের অভয়ারণ্যকে ভেঙে ফেলব। গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। মনে রাখতে হবে, কিয়ামত হয়ে যাওয়ার পরে তওবার কোনো কাজে লাগে না। এর আগে দিনের পদযাত্রা শুরু হয় মুন্সিগঞ্জ থেকে। পথসভায় নেতারা বলেন, হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবেই। আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। মাহবুবুর রহমান, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।